नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आबार एक खूब सुंदर हेल्दी रेसिपि निये आपनादेर काछे चले आसलाम। काछे दूरे जे जेखान थेके आमार भिडियोटी देखछेन आशा करी सबाई भालो आछेन सुस्थ आछेन। लुचि परोटा एबं नाना धरनेर स्नैक्स आमरा किन्तु प्रतिदिनकार लाइफे खेते भालोबासि। आजके एमन भावे एई रेसिपिटा करे देखाबो एकदिके जेमन आमादेर परोटार स्वादटाओ पाबो तार साथे साथे शरीरटाओ किन्तु एकटा आलादा रकमेर ভিটামিন বলুন বা প্রোটিন বলুন খুব সুন্দরভাবে পেয়ে থাকবে। তার জন্য সবার প্রথমে আমি এখানে সয়া চাঙ্ক নিয়ে নিয়েছি। তো এই সয়া চাঙ্ককে আমি ভালো করে গরম জলের মধ্যে একটুখানি জাস্ট 2 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব, দেন এটাকে অফ করে দেব। অফ করে দিয়ে ঠিক এরকম যখন ফুটে উঠবে তখন এটা দেখে নেব, একবার চেক করে এটা একদম নরম হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে দিয়ে ঠান্ডা করে হাত দিয়ে পুরো জলটাকে নিংড়ে এটাকে আলাদা সরিয়ে রাখছি। কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিলাম, তার মধ্যে টমেটো দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে একটুখানি ভাজা করে নেব, একটুখানি কষিয়ে নেব। তো এইভাবে যদি আমরা খাবারগুলোকে প্রতিদিনকার লাইফে গ্রহণ করতে পারি তাহলে বাইরের রোল পরোটা বা চাউমিন মোগলাই এগুলোর বদলে আপনারা কিন্তু ঘরেই খুব সুন্দর সুন্দর খাবার পেয়ে যাবেন। কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি লঙ্কা গুঁড়ো আমি এর মধ্যে ব্যবহার করলাম। দিয়ে এটাকে আবারও খুব ভালো করে এরকমভাবে একটুখানি কষিয়ে নেব। সামান্য একটুখানি জল দিয়ে দিয়ে কষাবো, তার কারণ হচ্ছে আমি এখানে খুব বেশি পরিমাণে তেল ব্যবহার করিনি। তো এরকমভাবে প্রথমে আমি একটুখানি তেলের মধ্যে কষিয়ে নিলাম। যখন এটা একটা পর্যায় অবধি একদম কষানো হয়ে গেল তার মধ্যে সামান্য একটুখানি জল দিয়ে দেব। দেওয়ার পরে এবারে সয়াবিনটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। যত বেশি কষাবো তত এর স্বাদটা কিন্তু বাড়তে থাকবে। আসলে আমরা এটাকে নর্মালি সয়াবিন বলি, আসলে এটা সয়াবিন নয়, এটা সয়া চাঙ্ক। তার কারণ হচ্ছে সয়াবিন ঠিক শিমের দানার মতো এক ধরনের এরকম দানা তৈরি হয় গাছে, যেটাকে পেস্ট করে কিন্তু প্রসেসিংয়ের পরে এই সয়া চাঙ্ক তৈরি হয়। তো সয়াবিন এটা ঠিক নয়, এটা হচ্ছে সয়া চাঙ্ক। তো এর মধ্যে এটা যখন একটু কষানো হয়ে গেল তার মধ্যে আমি পালং শাক দিয়ে দিলাম। আবারও একটা খুব সুন্দর এই সময়ের হেলদি খাবার। তো এইভাবে যদি শাকসবজিকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে খেতে পারি তাহলে কি হবে, আমাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস, তার সঙ্গে সঙ্গে প্রোটিন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা নানা ধরনের প্রয়োজনীয় জিনিস কিন্তু পেয়ে থাকবো। তো শরীর যত ভালো জিনিস পাবে শরীর কিন্তু তত বেশি হেলদি থাকবে। হতে পারে সেটা বাড়ির তৈরি পরোটার মধ্যেই আপনারা ব্যবহার করুন না কেন, অবশ্যই কিন্তু এটাকে ইউজ করবেন। তো এবার এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দিলাম, একটুখানি আমচুর পাউডার ব্যবহার করলাম। এটাকে আবারও খুব ভালো করে কষালাম। কষিয়ে নেওয়ার পরে এরকম ঢেকে ঢেকে কিন্তু এটাকে পুরোপুরি তৈরি করতে হবে। এটা খেতেও যেমন চমৎকার, দেখতেও খুব সুন্দর লাগে। তো যখনই আপনারা বাচ্চাদেরকে দেবেন তারাও কিন্তু গোগ্রাসে খেতে চাইবে, তখন আপনারা সেই অনুপাতে ঝালটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তো আমার এটা পুরোপুরি রেডি হয়ে গেল। আমি সামান্য একটুখানি হিং এর মধ্যে ব্যবহার করলাম। হিং দেওয়ার ফলে আলাদা একটা গন্ধও আসবে, আলাদা একটা স্বাদও আসবে। তো প্রতিদিনকার লাইফে যখনই আমরা অন্য ধরনের খাবার ঘুরিয়ে ফিরিয়ে খাবার খুঁজি, এই ধরনের খাবারগুলোকে কিন্তু টেস্ট করতে পারেন। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাই, যেগুলো শরীরের জন্য যেমন ভালো তার সাথে সাথে মুখরোচকও বটে। এবারে একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে একটুখানি চালের গুঁড়ো, একটুখানি ছাতু আমি এখানে ব্যবহার করছি। এবার এটাকে একটুখানি মশলাদার করব। তার মধ্যে কাসুরি মেথি, একটু আমচুর পাউডার, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি আস্ত জিরে, তার সাথে সাথে আমি এখানে একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে দেওয়ার পরে সামান্য একটুখানি হিং আমি এখানে ব্যবহার করলাম। করে এটাকে খুব ভালো করে একটুখানি এরকমভাবে মিক্সড করে নেব। এবার একটুখানি করে জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি একটুখানি গরম জল ব্যবহার করছি, আপনারা যদি মনে করেন ঠান্ডা জলেও করতে পারেন, অসুবিধার কিছু নেই। তো যেহেতু গরম জল ব্যবহার করছি সেহেতু আমি চামচ দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচ্ছি এবং খুব সুন্দর কিন্তু এর একটা আমি মণ্ড তৈরি করব। তো প্রথমে আমি চামচ দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে একটুখানি মেখে নিলাম। এইবারে আমি হাত দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো। মাখতে মাখতে এটা যখন একটা তাল তৈরি হয়ে যাবে তখন আমি এর মধ্যে খানিকটা পরিমাণে আটা ব্যবহার করব। আটা খুব সুন্দর বাইন্ডিংয়ের কাজ করবে। তো প্রতিদিনের সকালে একটু অন্য রকমের খাবার যারা খুঁজছেন
তারা কিন্তু এই রেসিপিটা খেতেই পারেন। ভাত, রুটি, লুচি, পরোটার বদলে এই ধরনের খাবার যদি আপনারা খান তো সেটা যেমন একটা মুখরোচক খাবারও হবে, তার সাথে সাথে কিন্তু শরীরটাও অনেক কিছু পাবে, যেটা শরীরটাকে একদম হেলদি করে তুলবে। এবারে যেটা করব, এরকমভাবে আমি গোল গোল এর থেকে এরকম জাস্ট ভাগ করে নিয়েছি। মোটামুটি 2টো করে লাগবে একটার ক্ষেত্রে, সেই অনুপাতে আপনারা এরকম গোল গোল বল তৈরি করে নেবেন। এবার এটাকে বেলার পালা, যেরকম আমরা রুটি তৈরি করি সেরকমভাবে এটা তৈরি করব। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। তো এরকমভাবে আমি রুটিগুলো তৈরি করে নিলাম। আমার মোটামুটি 6টা রুটির মতো তৈরি হয়েছে। তো ঠিক এইরকমভাবেই তৈরি হবে। এবারে একটা প্লেট নিয়ে নেব। প্লেটটা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা করে রুটি দেব। দেওয়ার পরে এর উপর দিয়ে যে পুরটা আমি তৈরি করেছি সয়াবিনের, সেই পুরটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা পুরোপুরি আস্ত সয়া চাঙ্ক, যার পুর আমি তৈরি করেছি। তো এরকমভাবে দেওয়ার পরে ওপরে আরেকটা রুটি দিয়ে এটাকে পুরোপুরি কভার করে দেব। তার আগে এটাকে একটুখানি ছড়িয়ে দেব। অসাধারণের টেস্ট, অসাধারণের গুণ। তো অবশ্যই বাড়িতে একবার হলে তৈরি করবেন। কিনারগুলো জাস্ট আমি এরকমভাবে একটুখানি মুড়িয়ে দেব। তো এরকমভাবে জাস্ট একটুখানি মুড়িয়ে দিতে হবে। এইভাবে দেওয়ার পরে আমি এটাকে পুরোপুরি ভাজবো। তো যারা একটুখানি মুখরোচক খাবার খুঁজছেন, যারা একটুখানি হেলদি খাবার খুঁজছেন, তারা কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানাতে পারেন। খুব সুন্দর খেতে আর খুব সুন্দর এর একটা টেস্ট আসবে। তো এরকমভাবে মুখটাকে পুরোপুরি মেরে দিলাম। মেরে দেওয়ার পরে এবারে আমি তাওয়া বসিয়ে দেব এবং খুব সুন্দরভাবে এগুলোকে ভেজে নেব। আপনারা যদি মনে করেন যে একটুখানি ডুবো তেলে ভাজবেন, ডুবো তেলেও ভাজতে পারেন। আমি একটুখানি কম তেলে ভাজা করা খাবারই পছন্দ করি, সেই জন্য আমি এখানে একটুখানি কম তেল ব্যবহার করব। তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা বাড়িতেই এইভাবে একটু অন্য টাইপের পরোটা তৈরি করে খেতে পারেন। প্রথমে আমি একটুখানি রুটির মতো সেঁকে নিচ্ছি, তারপরে সামান্য একটু একটু করে তেল দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দর মুচমুচে ভাজা তৈরি করব। আবারও বলছি, আপনারা যদি ডুবো তেলে তৈরি করতে চান ডুবো তেলেই তৈরি করতে পারেন, অসাধারণ খেতে লাগবে। তো এইরকমভাবে কিন্তু পরোটাটা একদম আমার রেডি হয়ে গেল। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একদম মুচমুচে এটাকে তৈরি করে নিলাম। এপিট ওপিট করে একটুখানি কড়া ভাজা করব, তাতে করে খেতেও চমৎকার লাগবে। চালের গুঁড়োর তৈরি। তো এইভাবে কিন্তু আপনারা অসাধারণ অসাধারণ রেসিপি তৈরি করতে পারেন, যেগুলো প্রতিদিনকার লাইফে আপনারা খেলে পরে একদিকে যেমন মুখরোচকও হবে, অন্যদিকে কিন্তু শরীরের মধ্যে খুব সুন্দর ভিটামিন বলুন বা আদার্স যে জিনিস রয়েছে সেগুলোও ঢুকবে। এই বলে আজকের মতো বিদায় নেব। আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। ভেতরটা দেখুন চমৎকার লাগছে, খেতেও হয়েছে অসাধারণ। অবশ্যই তৈরি করুন।